টেস, স্ট্রেঞ্জ, তুই কথাই না বলবে তাহলে ফোনটা করলো কেন? আমি যা সহ্য করতে পারছি না। কি করে সেন হোল নাইট ওই মিঠাই রানীর সাথে এক ঘরে থাকলো? লক ভেঙে গেছে। এরপর আমাকে এটাও বিশ্বাস করতে হবে আমি আর জাস্ট মেনে নিতে পারছি না। ফোন কেটে গেলে তো কল ব্যাক করে মানুষ। টেস না, তোমরা হয়ে যাচ্ছে সিরিয়াসলি। শোন টেস, ফোন করলে না কথাটাও বলবি। এরকম ফোন করে কেটে দেওয়াটা আমি একদম পছন্দ করি না। এনিওয়ে, তোর কি চাই? ওই প্রেজেন্টেশনটা চাই, তাই তো? আমি তোকে ঘন্টাখানেকের মধ্যে পাঠাচ্ছি। হ্যালো, কথা বলছিস না গেল? হ্যালো, তুই কি করে মিষ্টি বাড়ির সাথে একই ঘরে সারা রাত থাকলি স্যার? বলবি একবার? টেস, আমি সত্যি শকড হয়ে যাচ্ছি। আমি তোর সাথে প্রেজেন্টেশনটা নিয়ে কথা বলছি আর তুই এখনো মিঠাইয়ের বিষয়টা নিয়ে আটকে আছিস। হ্যাঁ স্যার, আটকে আছে আমি একই সাবজেক্টে আটকে আছে আমি বিকজ মিঠাইয়ের এগেনস্টে একটা ডিভোর্স কেস ফাইল হয়েছে অ্যান্ড মম তার লয়ার। মম মিঠাইয়ের এগেনস্টে চার্জেস ফ্রেম করেছে। তুই এরই মধ্যে নিজের বাড়ি থেকে বেরিয়ে অন্যের বাড়িতে নাইট স্পেন্ড করছিস মিঠাইয়ের সাথে একই রুমে। সিরিয়াসলি? দুনিয়ার চোখে ওই মেয়েটা তোর লিগ্যাল ওয়াইফ। যার বিরুদ্ধে কেস করছিস তারই সাথে একই রুমে নাইট স্পেন্ড করছিস। এরপর টিকবে এই কেসটা? টেস, আমি কি জানতে পারি তোকে রাত্রে এক ঘরে থাকার ব্যাপারটা কে জানালো? কেন? আঙ্কেল আজ এসেছিল সকাল সকাল মমের সাথে ডিসকাস করতে। মম সকালে চেম্বারে বেরিয়ে গেল, তার আগেই আঙ্কেল সবটা মমকে বলেছে। ইউ নো হোয়াটস ইট? মমও খুব রেগে আছে, বলছে এইভাবে কোনো কেস হয় না। গ্রেট, নো ওয়ান্ডার। তাহলে তো মিটেই গেল সব। তাহলে আন্টিকে বলে দে এই ডিভোর্সের ঝামেলায় ঢোকার কোনো দরকার নেই। হোয়াট? ঠাট্টা হচ্ছে? তার মানে আমি যেগুলো বলেছিলাম সবটা ঠিক? দেখ টেস, তোর যা ভাবার তুই ভাবতে পারিস, তবে আমার মনে হয় তোর সত্যিটাও জানাটা খুব ইম্পর্টেন্ট। দেখ, আমরা যে ঘরে বসে ডিসকাশনটা করছিলাম সেই ঘরের লকটা ভেঙে গেছিলো, আমরা দুজনে আটকা পড়ে গেছিলাম। আর আমার রাত্রিবেলা একটু জ্বর হয়েছিল, তাই খুব একটা সেন্সেও ছিল না। এনিওয়ে, আমি কেন এক্সপ্লেনেশন দিচ্ছি আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আমার লাইফ, আমি যা খুশি তাই করবো, ছাড়। ওই বুঝতে পারি না, আমার লাইফ নিয়ে সবার এত বক্তব্য থাকে। কি হয়েছে টেস? ডিস্টার্ব করছিস কেন বারবার? বাই সেড, আর কোনোদিনও ডিস্টার্ব করবো না তোকে। ভালো থাকিস। মানে পুরো কিসের মেডিসিন? টেস, তুই কি করছিসটা কি বলতো? হোয়াটস আপ উইথ ইউ? আমি পারছি না তোর এই ব্যবহারটা নিতে, পারছি না আমি। আমি তোকে ভালোবাসি সেড, আই লাভ ইউ। I love you, Sid. আর তুই যদি আমাকে অ্যাকসেপ্ট না করিস তোর লাইফ পার্টনার হিসেবে, তাহলে কাউকে অ্যাকসেপ্ট করতে পারিস না তুই। মিঠাই রানীকে তো নয়,
I won't allow that. আর আমার যদি কিছু একটা হয়ে যায় তাহলে তুই রেসপন্সিবল হবি। You will be responsible. বলে দিলাম। Goodbye. ননসেন্স, এসব কি করছে টেস? আগে আমি তোকে ভালোবাসি সেড। I love you. I love you সেড। আর তুই যদি আমাকে অ্যাকসেপ্ট না করিস তোর লাইফ পার্টনার হিসেবে তাহলে কাউকে অ্যাকসেপ্ট করতে পারিস না তুই। মিঠাই রানীকে তো নয়। I won't allow that. No way. মাথাটা গেছে। ফোনটা তোল গচ্ছে। Just pick up the phone, yeah. এতটা রাস্তা ড্রাইভ করে যেতে গেলেও দেরি হয়ে যাবে। যাবই বা কি করে? ডক্টর আঙ্কেল বারবার করে বললো ব্লাড টেস্টের রিপোর্টটা না আসা পর্যন্ত নিজেকে আলাদা রাখতে। আন্টিকে ফোনটা করি, আন্টিকে বলি বাড়ি ফিরতে। তাহলে আন্টি ফোনটা তোলো, আন্টি ফোনটা তোলো। ফোনটা তোলো প্লিজ। আন্টিও ফোনটা তোলো না। কি করবো কিছু বুঝতে পারছি না। কেন যে টেসের কানে এতগুলো কথা তুলতে গেল কে জানে। যে টেসের কানে কথাগুলো তুলেছে সেই সবটা সামলাবে। বলো সিদ্ধার্থ। বলছি আপনি টেসের বাড়ি থেকে কতটা দূরে আছেন জানতে পারি? কেন? যতটা তাড়াতাড়ি সম্ভব আপনাকে টেসের বাড়িতে পৌঁছাতে হবে। আমি আন্টিকে ফোন করছি কিন্তু কিছুতেই পারছি না। কাল রাত্রের ঘটনাটা টেসকে জানি যে ড্যামেজটা আপনি করেছেন সেই ড্যামেজটার কন্ট্রোল আপনাকেই করতে হবে। মানে কি বলছো একটু স্পষ্ট করে বলো। টেস মেন্টালি খুব একটা স্টেবল নেই স্যার। আপনি নিশ্চয়ই বিরাট করে আন্টিকে বলেছেন যে কাল রাত্রে আমি আর মিঠাই একটা ঘরে লক হয়ে গেছিলাম। অবশ্য আপনি কিভাবে জানলেন আমি জানি না, তবে টেস এই কথাটা মেনে নিতে পারেনি। আপনি প্লিজ গিয়ে দেখুন ও ঠিক আছে কিনা। আমি এখন যেতে পারবো না। অ্যাকচুয়ালি ডক্টর আঙ্কেল আমাকে বলেছেন যতক্ষণ আমার ব্লাড টেস্টের রিপোর্টটা আসে ততক্ষণ আমাকে আলাদা থাকতে হবে। আমি মনোহরায় ঢুকছি এখন। আচ্ছা ঠিক আছে, তুমি ফোনটা রাখো, আমি দেখছি। আমি জানি না তুমি তোরসার মতো একটা মেয়েকে এইভাবে ইগনোর কি করে করো। অনেক হয়েছে সিদ্ধার্থ। তোমার আর মিঠাইয়ের বিয়েটা ভাঙলে এবার আমি জোর করেই তোমার আর তোরসার বিয়েটা দেবো। আমি ঠিক করেই রেখেছি। তৈরি থেকো তুমি। আপনার জন্য আমার মায়ের লাইফটা নষ্ট হয়েছে, এখন আপনি আমার লাইফটা নষ্ট করতে চাইছেন তো? না স্যার, আমি সেটা হতে দেব না। দিদি টেবিলে জল খাবার রাখা ছিল, খেয়ে নিয়েছো তো? হ্যাঁ খেয়ে নিয়েছি। আচ্ছা মিঠাই, তোমায় যে আমি এখানে রেখে দিলাম কোনো প্রবলেম হবে না তো? কার প্রবলেম হবে? না, আমি ভাবছিলাম এই যে দাদা ভাই কাল রাতে হঠাৎ এখানে চলে এলো, আজ সকালে বাড়ি যাওয়ার সময় তোমার উপর এতটা রেগে গেল, মানে আমি ভাবছিলাম যে এই রাগটা হঠাৎ কেন। এটা তোমাকে এখানে রেখে দেওয়ার জন্য নয় তো? সীতামা দিদি যথেষ্ট হয়েছে। হ্যাঁ
মিঠাইয়ের সাথে কি হতে চলেছে। আর ঠাট্টা করো না আমাকে নিয়ে। ছাড়ো তো মিঠাইয়ের কথা, তুমি তোমার কথা বলো। বলছি কাল রাতে কি কি বললো নতুন জামাইবাবু তোমাকে? কি আবার বলবে, বলার কি আছে, কি বলবে, এমনি গল্প করছিলাম। শ্রী, তোমার মাথা ঠিক আছে তো? তুমি 1 বছর বাদে আমার আর নিপার বিয়ে দেওয়ার কথা ভাবছো? লাইক এটা কি কোনো সিনেমা চলছে? পুরো ব্যাপারটা না আমি জাস্ট হজম করতে পারছি না। কোনোদিনও ভাবিনি যে আমি এরকম একটা সিচুয়েশনে পড়ে যাব। আগে তো বন্ধুত্বটুকু হোক। সব ঠিক আছে তো শ্রীতমা দিদি? কি হয়েছে বলো তো? তুমি কিছু লুকোচ্ছ না? না মিঠাই, তোমার কাছে আমি কি লুকোবো বলো তো? আচ্ছা শোনো না, তোমার সাথে অন্য একটা ব্যাপারে দরকার আছে। বলো না, কি দরকার? আমি চাই যে নিপার সাথে এই বাড়ির সবার সম্পর্কটা আবার আগের মতো স্বাভাবিক হয়ে যাক। তবে তার জন্য নিপাকে এখানে আসতে হবে। আমি সকালে ফোন করেছিলাম নিপাকে, বললাম যে তুই এখানে চলে আয়, তাহলে আমরা সবাই এখানে আছি, খুব আনন্দ হবে, মজা করব। কিন্তু ও কিছুতেই আসতে রাজি হলো না। মিঠাই, তুমি প্লিজ একবার ফোন করে বলবে নিপাকে আসতে। আসলে রবীন্দ্র জয়ন্তীর দিন তোমার বলার পরে নিপা আমাদের সবার সাথে গান গাইতে নিচে নেমে এসেছিল, তাই বললাম। শ্রীতমা দিদি, বলছি থাক না এখন কটা দিন। নিপা দিদিকে এখনই এই বাড়িতে নিয়ে আসার দরকার নেই, বুঝলে তো? কেন মিঠাই? বেচারি একটা ভুল করে ফেলেছে, তার জন্য ও আর কত শাস্তি পাবে বলতে পারো? দেখো আমি ওই বাড়িতে নেই, তুমিও এখানে। ও একা একা ওখানে কি করে থাকবে একবারও ভেবেছো? শোনো, তুমি ওকে ফোনটা করো, করে বলো যে রাতুল যাচ্ছে, ওকে নিয়ে আসবে। শ্রীতমা দিদি, কেন এরকম করছো তুমি? নতুন জামাইবাবু যাবে নিপা দিদিকে আনতে, কেন নিপা দিদি বাড়ির গাড়ি করে চলে আসবে? বাড়িতে দাদু ঠাম্মা আছে। এখন নতুন জামাইবাবু যদি নিপা দিদিকে বাড়িতে আনতে যায়, তাহলে দাদু ঠাম্মা কি ভাববে বলো তো নতুন জামাইবাবু সম্পর্কে? শ্রীতমা দিদি, কেন এরকম করছো তুমি? নতুন জামাইবাবু যাবে নিপা দিদিকে আনতে, বাড়িতে দাদু ঠাম্মা আছে। এখন নতুন জামাইবাবু যদি নিপা দিদিকে বাড়িতে আনতে যায়, তাহলে দাদু ঠাম্মা কি ভাববে বলো তো নতুন জামাইবাবু সম্পর্কে? শ্রীতমা দিদি, আমার না কিরকম লাগছে তোমাকে, কেমন একটা অস্থির অস্থির লাগছে। কি হয়েছে শ্রীতমা দিদি? বলো, সব ঠিক আছে তো? সত্যি করে বলো তো, নতুন জামাইবাবু তোমাকে কি কিছু বলেছে? মিঠাই, সূর্য বলো তো, রাতুল যদি নিপাকে আনতে যায়, সেখানে দাদাই ঠাম্মির কি ভাবা থাকতে পারে? দেখো, আমরা এরকম করলে কিন্তু নিপার সাথে কারোর সম্পর্ক কোনোদিন সহজ হবে না।
আর মিঠাই, আমরা হল্লা পার্টির প্রত্যেকে খুব ভালো বন্ধু। আজ আমার জন্য যদি রাতুল আর নিপার মধ্যে দূরত্বটা থাকে, মানে যদি থেকেই যায় দূরত্বটা, তাহলে সেটা আমার কি কোনোদিন ভালো লাগবে নাকি রাতুলের কোনোদিন ভালো লাগবে? তুমি বলো। প্লিজ মিঠাই, নিপাকে ফোনটা করো। দেখো কে কি ভাবলো তা নিয়ে আমাদের মাথা ঘামানোর কোনো দরকার নেই। তুমি নিপাকে ফোনটা করো। কি অদ্ভুত হাঁ করে তাকিয়ে আছো কেন? কি হয়েছে? হ্যাঁ, কি দেখছো বলো? মিঠাই, আমি একটু শ্রীর সাথে কথা বলতে চাই।